নামাজ ও সালাত শব্দ দুটির মধ্যে মূলত ধারণাগত কোনো মৌলিক পার্থক্য নেই, বরং এগুলো একই ইবাদতের দুই ভিন্ন ভাষাগত রূপ। সালাত হচ্ছে কুরআনুল কারীমে ব্যবহৃত আরবি পরিভাষা, আর নামাজ হল ফার্সি উৎস থেকে আগত একটি শব্দ যা বাংলা, উর্দু, হিন্দি প্রভৃতি উপমহাদেশীয় ভাষায় প্রচলিত হয়েছে। ফলে অনেকেই মনে করেন এদের মধ্যে আলাদা কোনো শরঈ ভেদ রয়েছে, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফরজ ইবাদত হিসেবে যে নির্দিষ্ট নিয়মে দাঁড়ানো, রুকু করা, সেজদা করা, কিরাত পড়া, তাশাহুদ ও সালাম ফিরিয়ে শেষ করা, এই পূর্ণাঙ্গ উপাসনাকেই আরবিতে সালাত বলা হয় এবং বাংলাভাষী মুসলমানরা একই আমলকে সাধারণভাবে নামাজ বলে থাকেন। কুরআনে সর্বত্র সালাত শব্দই ব্যবহৃত হয়েছে, যেমন আকিমুস সালাহ, সালাত কায়েম করো ইত্যাদি। কারণ কুরআনের ভাষা আরবি, তাই সেখানে নামাজ শব্দের অনুপস্থিতি স্বাভাবিক ভাষাগত বিষয়। ঐতিহাসিকভাবে ইসলাম যখন পারস্য অঞ্চলে বিস্তৃত হয়, তখন ফার্সি পরিভাষী মুসলমানরা নামাজ শব্দটি ব্যবহার করতে শুরু করেন, যার অর্থ দোয়া, ইবাদত বা উপাসনা। এবং পরে এই শব্দটি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রসারের সাথে সাথে বাংলা ভাষায়ও প্রবেশ করে ও ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে যায়। ফলে আজকের দিনে বাংলাভাষী মুসলমান সমাজে নামাজ পড়া কথাটি বেশি প্রচলিত হলেও আলেমদের আলোচনায় বা আরবি ভিত্তিক ধর্মীয় গ্রন্থে সালাত কায়েম করা শব্দবদ্ধ বেশি ব্যবহৃত হয়। তবে অর্থগত দিক থেকে সূক্ষ্ম একটি ব্যাখ্যামূলক পার্থক্য আলেমরা উল্লেখ করেন। সালাত শব্দের ভেতরে শুধু নির্দিষ্ট আমল নয়, বরং আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক, বিনয়, খুশু খুজু, স্মরণ ও আধ্যাত্মিক সংযোগের পূর্ণাঙ্গ ধারণা নিহিত আছে। অর্থাৎ সালাত কেবল শারীরিক ক্রিয়া নয়, বরং একটি সামগ্রিক ইবাদত ব্যবস্থা। পক্ষান্তরে নামাজ শব্দটি সাধারণ মানুষের ভাষায় কেবল বাহ্যিক রুকু সেজদাযুক্ত প্রার্থনাকে বোঝাতে ব্যবহৃত হয়, যদিও বাস্তবে মুসলমানরা নামাজ বলতে সালাতকেই উদ্দেশ্য করে থাকেন। ফিকহি দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি বলে আমি সালাত আদায় করেছি আর আমি নামাজ পড়েছি, উভয় ক্ষেত্রেই শরীয়ত একই ইবাদতকে বুঝে এবং কোনোটি অপরটির বিকল্প নয়, বরং একই আমলের দুই ভাষাগত প্রকাশ। এজন্যে ইসলামী বিধানে এমন কোনো হুকুম নেই যে সালাত বললে সহি হবে আর নামাজ বললে হবে না, বরং গুরুত্বপূর্ণ বিষয় হল ইবাদতের নিয়ম, নিয়ত, সময়, রুকন ও শর্ত সঠিকভাবে পালন করা। আরও একটি দিক লক্ষণীয় যে কুরআনের পরিভাষা হিসাবে সালাত শব্দ ব্যবহার করলে ইবাদতের কুরআনিক গভীরতা ও উদ্দেশ্য বেশি স্পষ্ট হয়। যেমন সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণ জাগ্রত করে, তাকওয়া বৃদ্ধি করে। এসব অর্থ সালাত শব্দের ভেতরে নিহিত। কিন্তু নামাজ শব্দটি সাংস্কৃতিক ব্যবহারে কখনো কখনো কেবল রুটিন ইবাদতের ধারণা দেয়। উপসংহারে বলা যায়, বাংলা ভাষায় নামাজ ও কুরআনিক আরবি সালাতের মধ্যে শরঈ ও বিধানগত কোনো মৌলিক পার্থক্য নেই। পার্থক্য কেবল ভাষা, উৎস ও ব্যবহারিক প্রেক্ষাপটে। তাই একজন মুসলমান যদি সালাতকে নামাজ বলে, তাতে ইবাদতের কোনো ক্ষতি হয় না। তবে কুরআনের ভাব ও গভীরতা বুঝতে সালাত শব্দের তাৎপর্য জানা গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার দেহ, মন ও আত্মাকে একত্র করে আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণের এক মহান ইবাদতে নির্দেশ করে। সালাত ও নামাজ মূলত একই ফরজ ইবাদতের দুই ভাষাগত নাম। একটি কুরআনিক আরবি পরিভাষা, অন্যটি উপমহাদেশীয় প্রচলিত শব্দ। শরীয়তের দৃষ্টিতে এদের মধ্যে কোনো বিধানগত ভেদ নেই, বরং পার্থক্যটি ভাষা ও ব্যবহারিক সংস্কৃতির স্তরে সীমাবদ্ধ। তবে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু শব্দ ব্যবহারে সীমাবদ্ধ না থেকে ইবাদতের প্রকৃত উদ্দেশ্য খুশু খুজু, আল্লাহর স্মরণ, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন, এসবকে হৃদয়ে ধারণ করে সালাত বা নামাজ আদায় করা। যখন বান্দা এ ইবাদতকে জীবনের কেন্দ্রে স্থাপন করে এবং তার আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করে, তখনই
নামাজ বা সালাত তার প্রকৃত রূপে মানুষের চরিত্র গঠন ও আল্লাহর নৈকট্য লাভের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে।